কিছু কথা পড়ে থাকে বড় পুরনো, কিছু কথা বড় বেহিসেবি কুড়নো। ভরসা কখন ঝরা পাতা ঝরে যায়। গত বছর বাবা চলে যাওয়ার পর মেডিকেল এন্ট্রান্স এক্সামটা দিতে পারিনি। দেখি এবছর কি হয়। অর্ধেকে জীবন ভুল বড় ভুল ভালোবেসে ভরসা। তুমি তো কালকে রাতের বেলায় ফিরলে, কি করে জানবে বলো? সঙ্গ তোমার খোঁজে একলা আমার নির্জনতা, একলা আমায় বোঝে তোমার জীবন তোমার সে পথ বড্ড বেশি দূরে। আমার এ পথ একলা বড় একলা থাকে পড়ে, একলা হেঁটে যাই আমি, একলা হেঁটে যাই। বাবা না থাকলে সেভাবে ঠিক সাপোর্ট পাওয়া যায় না সম্বিতা, খুব অসহায় লাগে। পয়সা নেব কি করে ভাবলেন? নিজের লোকের জন্য অন্বেষণে অনেক কিছু করতে পারে। কিছু রাত ভাবা একসাথে বেরোনোর, কিছুক্ষণ ছিল একসাথে হারানোর, তবুও হঠাৎ নিখোঁজ সেই সময়। কিছু রাত ভাবা একসাথে বেরোনোর, কিছুক্ষণ ছিল একসাথে হারানোর, তবুও হঠাৎ নিখোঁজ। তুমি অলরেডি 9:30 বাসটা মিস করে গেছো সম্বিতা, এর পরেরটাতে বোধহয় সিট পাবে না। যাও। একলা আমায় বোঝে তোমার জীবন তোমার। আমার কেন জানি না বারবার মনে হচ্ছে আমি স্বার্থপরের মতো আপনার উপর দায়িত্ব চাপিয়ে দিচ্ছি। আমার পথ একলা বড় একলা থাকে পড়ে, আমি একলা হেঁটে যাই। বাবা মারা যাওয়ার পর তেমন ভাবে কারোর কাছে কোনো সাপোর্ট, তাই ভরসা পাও না? চুপ কথা, শব্দের নেই প্রয়োজন। চুপ কথা, বুঝে নে কে সে প্রিয়জন। চুপি চুপি সে কথারা ভীষণ আলাদা এই ভিড়ে ভিড়ে, না বলা তবু সে কথা ছুঁয়ে যায় হৃদয়ে গভীরে। চুপি চুপি সে কথারা ভীষণ আলাদা এই ভিড়ে ভিড়ে, না বলা তবু সে কথা ছুঁয়ে যায় হৃদয়ে গভীরে। চুপ কথা। দেখুন, আসলে আমরা এখানে এসে হোটেলটা বুক করেছি। তখন উনি আমাদের বললেন যে এখানে হোটেল রুমগুলো পাবো, কিন্তু পরে দেখে বললেন যে আপনাদের নাকি অলরেডি রুমগুলো বুক করা আছে টেলিফোনে। আমরা এতগুলো মেয়ে, পিক সিজন, কোথায় যাব কোথায় থাকবো, প্লিজ আমাদেরটাও একটু দেখুন প্লিজ। এই বাড়িতে থাকতে হলে আমার কথা শুনতে হবে। সেদিন আপনারা না হেল্প করলে খুব অসুবিধায় পড়তাম।
রুমগুলো শেয়ার করার জন্য থ্যাঙ্কস। জাস্ট স্টপ ইট। একটু দাঁড়া। ওর কেউ হয় না, আর শায়ন কোনো স্যাম্পল নয়। এই কদিন তো দেখা হলো, কথা হলো, বাকি কথাগুলো কলকাতার ভিড়ে হারিয়ে যাবে। না, তুমি বলবে না। 9, 8, 7, 4। কেন মা? আমি কি কোনোদিনও একা পরীক্ষা দিতে যাইনি না যেতে পারবো না? ও মা, মা, বাবার কথা খুব মনে পড়ছে, খুব মনে পড়ছে। সম্বিতা, আমরা দুজনেই হয়তো অজান্তে একটা স্বপ্ন দেখতে শুরু করেছিলাম। সেদিনের সেই বাস স্ট্যান্ড থেকে আজ এখনো অবধি তোমার উপস্থিতি আমার কাছে যেন একটা স্বপ্নের মতো, যে আমার সারা জীবনের সঞ্চয় হয়ে থাকবে। কারণ স্বপ্ন শুধু ঘুমের মধ্যেই ভালো লাগে, তার সাথে বাস্তবের যে কোনো মিল নেই। আসলে প্রিয়জন চলে যাওয়ার পর সব মানুষই ক্ষণিকের জন্য বড় একা হয়ে যায়। হঠাৎ করে বাবা চলে যাওয়ার পর মাকে সামলাতে গিয়ে আমি নিজেও কোথাও নিজের অজান্তেই দুর্বল হয়ে পড়েছিলাম। আঁকড়ে ধরতে চেয়েছিলাম কাউকে, আর তখনই পেয়েছিলাম তোমার নিঃস্বার্থ সাড়া। তোমার সেই নিঃস্বার্থ সাড়ায় আমি নিজেকে জড়িয়ে নিয়েছিলাম তোমার সাথে, সম্বিতা। আমি জানি না আমার উপস্থিতি তোমায় কেন অনুপ্রাণিত করেছিল, কিন্তু আমি জানি কোথাও যেন তুমিও বড় একা। তাই হয়তো দুজনেই দুজনের থেকে অবলম্বন খোঁজার চেষ্টা করেছিলাম। কিন্তু সম্বিতা, আমরা ভুলে গেছিলাম আমাদের আসল পরিচয়ের কথা, যা আমরা কখনোই অস্বীকার করতে পারি না। ডক্টর রয়, ডিউটি শেষ? হ্যাঁ, এই জাস্ট শেষ হলো। আপনার? আমারও। তাহলে চলুন একসঙ্গে বাড়ি ফিরে যাক। কিন্তু আমার পথ যে অন্য। ডক্টর মুখার্জি, এমন অনেক কথা থাকে যেগুলো বলে বোঝানো যায় না, আবার বুঝতে পারাও যায় না। আমি তাদের কি বলি জানেন? চুপ কথা। সেদিন যদি তোমার জীবন থেকে নিজেকে না সরিয়ে নিতাম, তাহলে তোমার এই ভরা সংসারটা কোথাও হারিয়ে যেত, সম্বিতা। তোমার কথা মতো লেডি ডক্টর হতে গিয়ে কখন যে এতটা সময় পেরিয়ে গেছে বুঝতেই পারিনি। পৃথিবীতে তো সবাই একা, সম্বিতা। কারুর সব থেকেও, কারুর কিচ্ছু না থেকেও। আমাকে তো করতেই হতো। যখন শুনলাম তোমার হার্টের এই অবস্থা, তখন মরিয়া হয়ে উঠেছিলাম ওটাকে ঠিক করার জন্য। তোমার হৃদয়ের কোথাও না কোথাও তো আমি আছি। নেই? ভালোবাসা আমায় শেখা অনুলেখা। তুই সকাল হয়ে আছিস, আমায় বৃষ্টি লিখে গেছিস। পালকে জল পাহাড়, আমায় বল তুই